এখন বাজে রাত্রি 10টা। তো দেখো রাত্রি 10টার সময় একটু রেডি হয়ে নিয়েছি ছেলের জেদের জন্য। তো যাচ্ছি দেখো এই যে মেলায় সন্ধ্যার দিকে আসার কথা, কিন্তু আজকে ছিল দুটো টিউশন পরপর, 6টার থেকে 8টা, আবার 8টার থেকে 10টা। তো টিউশন শেষ হয়ে গেলে তো চলে আসলাম। এটা হচ্ছে অষ্টমীর মেলা, মা অষ্টমীকে তোমাদেরকে দর্শন করিয়ে নিলাম। তো আমি এসে বলছি এটা তো দুর্গা ঠাকুর আর একদম একই রকম। তো দিদি ভাই বলছে হ্যাঁ একই রকম। তো এটা ছিল মেন মন্দিরটা, দেখো মন্দিরটার কাজ চলছে এখন, ভেঙে নতুন করে কাজ চলছে। তো এই যে দিদি দেখো এসেই দেখো টুকটাক জিনিস দেখছে। তো আমিও একটু মেলাটা ঘুরে দেখছি। এবছর খুব ছোট্ট মেলা বসছে, যেহেতু বললাম মন্দিরটায় কাজ চলছে, তার জন্য জাস্ট কয়েকটা মাত্র দোকান এসেছে। দুদিনের মেলাটা হবে, অষ্টমী নবমী দুদিনেরই মেলা। তো চলো একটু মেলাটা ঘুরে নাও, কী কী আছে চলো আমিও ঘুরি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি, তোমরা আমার সঙ্গে এই ছোট্ট মেলাটা একটু ঘুরে নাও। তো এই যে একটা পা ঘষা দেখো পছন্দ হলে, এটার দাম 10 টাকা, তো এটা নিয়ে নিলাম। তো এই মালাগুলো দেখো 110 টাকা, 20 টাকা করে চাইছে, মানে 100 টাকা হলেই দিয়ে দিল। অনেকক্ষণ চিন্তা করলাম নিব কি নিব না, আমাকে পরলে ভালো লাগবে কি না, আমি যেহেতু এরকম মালা পরি না। তারপরে দেখো এই যে বাটিটা না আমার অনেক পছন্দ হয়েছে, কিউট একটা বাটি, কিন্তু এটা নিতাম, এটা দামও অনেক কম, কিন্তু দিদিভাই বলছে এটা নিলে তোমার সাজিয়ে রাখতে হবে, এটা কোনো কাজে আসবে না, এত ছোট কোনো কাজে আসবে না। তো মেলা ঘুরে বাড়ি যাচ্ছিলাম, গেটের সামনেই কমিটি মেম্বাররা একদম বলছে প্রসাদ নিয়ে যাও, কারণ এখন একদম ফাঁকা, সবাইকে প্রসাদ দিচ্ছে, প্রসাদ অনেক হয়তো প্রসাদ আছে, তার জন্য সবাইকে ডেকে ডেকে প্রসাদ খাওয়াচ্ছে। তো আর কী করব, তো প্রসাদ নিয়ে নিলাম। খিচুড়িটা অনেক টেস্টি ছিল, কিন্তু এখানে যেহেতু হাত ধোয়ার ব্যবস্থা নেই, তার জন্য এভাবেই খাচ্ছি। তো ফিরে আসলাম পরের দিন সকালে। তো সকালে ঘুম থেকে উঠে ডেইলি রুটিনের কাজকর্মগুলো সেরে আমি রোজকার মতো ছাদে চলে আসলাম। তো দেখো বর্ষার ফুলগুলো ফোটা শুরু হয়ে গেছে, অনেক রকম ফুল ফুটেছে। আর এই যে নয়নতারাগুলো তো একদম মানে হচ্ছে একদম খিলখিল করছে, অনেক ভালো লাগছে। তো আমি এই যে ছাদটা একটু ঘোরাঘুরি করে দেখে নিচ্ছি, এটা মানে আমার একবার হলেও সকালে না আসলে আমার মনটা ভালো লাগে না। তো এই দেখো রঙ্গন ফুলগুলো কিন্তু কত সুন্দর ভরে মানে হচ্ছে, একদম গাছ ভরে যাচ্ছে। এদিকে দেখো মানে ঝিঙে গাছটায় দেখো ছোটো ছোটো ঝিঙে আসতে শুরু করেছে। তো আমার তো অনেক ভালো লাগে ছাদে আসতে। তো দেখো একটা স্ট্রবেরিও পেকেছে, এখন স্ট্রবেরি নেই, তারপরে দেখি একটা দুটো হয়, এখনও গরম পড়ে গিয়েছে, একটা দুটো দেখো ফুলও আসে ছোট ছোট করে, আর একটা দুটো স্ট্রবেরি হতেই থাকে। তো এই দেখো এই শীতের ফুলগুলো এখনও দেখছি বেশ ফুটে যাচ্ছে, মাঝখানে ফোটা বন্ধ হয়ে গিয়েছিল, আবার দেখি ফুটছে। তো এই দিকটায় দেখো এই যে আমার এক টুকরো ভেন্ডি ক্ষেত। তো চলো তোমাদেরকে ভেন্ডি ক্ষেতটা দেখাই। এই দেখো ভেন্ডির বীজগুলো আমি এভাবে গ্রো ব্যাগে যেখানে পেয়েছি সেখানে লাগিয়েছি, ছোট ছোট গ্রো ব্যাগে, দেখো ছোট্ট একটা ভেঙে যাওয়া মগে জগে যেখানে পেরেছি লাগিয়েছি। দেখো তাতেই দেখো অল্প মাটিতে একটু বীজ বসিয়েছি, কত সুন্দর ভেন্ডি গাছগুলোর চেহারাগুলো দেখে বুঝতে পারছো কত হেলদি হয়েছে। আর দেখো ভেন্ডিও এসেছে ছোটো ছোটো, আর দেখো ফুলও আসা শুরু হয়েছে, মানে 2-4 দিন পর থেকে আমি রোজ ভেন্ডি উঠাতে পারবো। এই দেখো ছোটো ছোটো ভেন্ডি, এটা 2 দিন পরেই ওঠানো যাবে। আর ভেন্ডি না খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এখানে দেখো করলা গাছটাও দেখো খুব সুন্দর হয়েছে। এদের জন্য আমি ছাদে দিনে 2-3 বার তো আসি, এদেরকে দেখতে আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো সাদা ফুলগুলোও ফোটা শুরু হয়েছে। তো এই দেখো এইদিকে যে জবা গাছগুলো এবার ডাল কেটে দিয়েছিলাম, কিন্তু দেখো কত সুন্দর সুন্দর জবা ফুল ফোটা শুরু হয়ে গেছে। তো মানে কি বলবো, অনেক ভালো লাগে আমার ছাদে আসতে। তো এই যে এখানে দেখো লঙ্কা গাছ দিয়েছি, সঙ্গে কলমি শাকের বীজও দিয়েছি। তো দেখো লঙ্কা গাছগুলো সব বেঁচে গিয়েছে। তো এই লঙ্কা গাছগুলো যদি ঠিকঠাক মতো থাকে, হয়তো বর্ষায় আমি ভালোই লঙ্কা পাবো, মানে মনে মনে এটা আমার আশা করছি। তো এই ফুলটা দেখো, এটা কিন্তু নামটা এখন ভুলে গেছি, এটা আমি নার্সারি থেকে গাছটা নিয়েছিলাম, একটা ফুলও হয়েছে এবছর। তো এই দেখো সামনের জেঠি শাশুড়ির আম গাছটা একটু দেখিয়ে দিচ্ছি, কত আম হয়েছে। আমগুলো দেখে না আমার এত লোভ লাগছে খাওয়ার।
এবছর এখনও কাঁচা আম খাইনি, কিন্তু আমগুলো পারতে পারছি না এত দূরে। তো আমগুলো যখনই দেখি আমার মনে হয় ইস, আমি কখন একটা আম নিয়ে লবণ দিয়ে কাঁচা আম খাবো। আমার এটা সব সময় মনের ইচ্ছে। তো এটা দেখো কাঞ্চন ফুল, কাঞ্চন ফুলটাও ফুটেছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এই দিকে দেখছি এবছর প্রথম এই যে আমার, এটাকে কী ফুল বলে নামটা এইক্ষুনি ভুলে যাওয়া লাগে, আর সারা জীবন তো নামটা মনে থাকে, জাস্ট ভয়েস দেবো, নামটা মনে নেই। আর এই দিকে দেখো এখন আমি এই যে লাল শাকগুলো সব কার্টুনে টবে অনেক লাল শাক হয়েছে, তো শাকগুলো গাছটা উঠাবো না, জাস্ট পাতাগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে নেব। তো এই যে লাল শাক উঠিয়ে নিয়ে দেখো ঘরে চলে আসলাম, বেশ কিছুটা লাল শাক উঠিয়েছি, এটা ভাজা করব। এই লাল শাকটা খেতে না অনেক টেস্টি, মানে অনেক টেস্টি হয়েছে। তারপরে দেখো আমি এখন এই যে রান্নাও বসিয়ে দিয়েছি, এদিকে আমি এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। তো এদিকে দুটো রুম আমি গুছিয়ে নিলাম, এখনও বেডরুম গুছানো বাকি। তো দেখো এই যে সামনের রুমটা আমার, এই যে লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ছেলের খেলনাগুলো দেখলে, কত খেলনা এখনও আমি অনেক যত্ন করে রেখেছি। আর এই ঘরটা সেরকম বেশি কিছু নেই। এখানে দেখো দুটো গাছ রেখেছি, এই গাছ দুটো হচ্ছে আমার অনেক পছন্দের গাছ, গাছ দুটোকে দেখলে আমার মনটা একদম ভরে যায়। এদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো এখন রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছে। আজকে না বেশি রান্না করব না, কারণ আমার বেশি রান্না করতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে যতটা শর্টকাটের মধ্যে রান্না করতে পারি করবো। তাই এখানে দেখো যে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি, শাক, এগুলো করবো। আর ছেলের জন্য আজকে পনির আছে, তার জন্য আর ছেলের চিন্তা নেই। ছেলে যেহেতু মাছ টাছ খায় না। তো এদিকে দেখো দুটো কড়াইয়ে দুটো রান্না চাপিয়ে দিয়েছি, কারণ রান্নাটা যত তাড়াতাড়ি হয়ে যায় এত গরমে না, ততই মনে হয় কি আমার অনেক কাজ কমে যায়। কারণ এত গরমে 2-3 ঘন্টা ধরে রান্নাঘরে থাকতে ভালো লাগে না। আমি যেন দুটো কড়াই বসিয়ে দিয়ে ঝটপট রান্না সেরে নিই। এদিকে দেখো আমি ভুলে গিয়েছিলাম যে তরকারিটা লবণ দিয়েছি কি দিইনি, তার জন্য দেখো আমি লবণটা একটু টেস্ট করে নিচ্ছি যে লবণ দিয়েছি। এখন এই 2 পিস মাছ দেখো আবার ঝাল বানাবো, এটা রাতের জন্য বানাবো। তো এখনই বানিয়ে রাখছি, রাত্রিবেলা রান্না করতে ভালো লাগে না। এই মাছের ঝোলটা দিনের জন্য করলাম, এটা রাতের জন্য। একবারে চলে আসলাম বিকেলবেলা। তো বিকেলে দেখো এসে আমি এই যে রোজকার মতো ছাদে একটু কাজ করি। ছাদে যেহেতু এতগুলো তোমাদের গাছ দেখলাম, গাছ আছে, তো গাছগুলোকেও যথেষ্ট সময় দিতে হয়। জল দিতেও তো 1-1.5 ঘন্টা লাগে। তারপরে মনে করে এদের অনেক যত্ন নিতে হয়। আবার নতুন করে আমি আজকে ভাবছি কিছু বীজ দেবো, তার জন্য কিছু মাটি রেডি করলাম, যে কিছু শাকের বীজ দেবো। তো এই মাটিগুলো আমি রেডি করলাম। কিছু ভেবেছি আরও কয়েকটা ভেন্ডি বীজ দেবো। আগের ভেন্ডি গাছগুলোয় তো ফুল আসছে, এখন যদি আবার দিই সেগুলো আবার কিছুদিন পরের থেকে পাবো, মানে আগেরগুলো যখন শেষ হয়ে যাবে এগুলো আবার তখন শুরু হবে। তো এটা মাথায় চিন্তা করে আমি দেখো আজকে কিছু বীজ দিচ্ছি। এটা দেখো কলমি শাকের বীজ। তো কলমি শাকের বেশি কিছু জায়গা লাগে না, তো এই টবগুলো যেহেতু আমার কাছে ছিল, সেগুলোতেই দেখো আমি এই যে বীজ বুনে দিচ্ছি। কলমি শাকটা না এত হয়, কিন্তু এখনও বৃষ্টি হয়নি। একটা বৃষ্টি পাওয়ার পরে এগুলো খুব ভালো হবে, মানে যত বৃষ্টি পাবে অত বেশি কলমি শাক হবে। যত উঠাবো যত ছেড়বো কলমি শাক এত বাড়তে থাকে, এত কলমি শাক হয়। তো দেখো আমি একটা টবের মধ্যে অনেক বীজ সারি সারি করে এভাবে দিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, কারণ কলমি শাক অনেক, মানে একটা গাছে অনেক ঝাঁক হয়ে যায়। বেশি ঘন ঘন করে দিলে না পরবর্তীতে যখন কলমি শাকগুলো হবে তখন অনেক মানে ঘন হয়ে যাবে, ও ঠিকমতো বড় হতে পারবে না। তার জন্য আমি এভাবে সুন্দর করে একটা করে দিয়ে দেখো মাটিটা করে দিলাম সমান করে। এখন আমি জল দিয়ে দেবো। এটা দেখো আমি কয়েকদিন আগে 15-16 দিন আগে লাগিয়েছি। দেখো এই যে অনেকটাই বড় হয়ে গেছে, আর কিছুটা বড় হলে এটা আমি ছেড়ে নেব।
আর এখানে দেখো আমি মাটি দিলাম, এটাতে আমি ভেন্ডির বীজ দেবো। এই দেখো বস্তাতে দিয়েছি, কিছু মাটি বস্তার মধ্যেই ছিল, সেগুলোর থেকে আলাদা করে দিয়ে আমি বাকিটা বস্তাতে রেখে দিলাম। এইটাও দেখো আমি বস্তায় লাগিয়েছি, বস্তাটা মুড়িয়ে নিয়ে। তো দেখো এটা কত সুন্দর হয়েছে, একটা বস্তায় 4-5টা গাছ দিয়েছি। তো এই বস্তাটা না মুখটা কাটতে লাগতো কিছুটা, মানে বস্তাটা অনেক মোটা, যাই হোক পরে কেটে নেব। আমি এখন ভেন্ডি বীজগুলো দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কার কার গার্ডেনিং করতে আমার মতো ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ভালো লাগে, তার কিন্তু মাঝে মাঝে না অনেক কষ্ট হয়, মনে হয় এত কষ্ট ভালো লাগে না, মানে খুবই কষ্ট হয়। আমি বিকেলে যে এই টাইমটা একটু শুভ, তার মানে মাথায় চিন্তা থাকে যে গাছগুলো একটু জল দিয়ে এই গাছটা লাগাবো, এই গাছটা লাগাবো, মানে এটাই মাথায় সবসময় টেনশন থাকে। তার জন্য আমার বিকেলে একটু রেস্ট নেওয়া হয় না বা একটু শুয়ে থাকা হয় না, সময়টা পুরোটাই আমি এই যে ছাদের বাগানে দিয়ে দিই। ছাদ বাগান দেখতে যেমন ভালো লাগে, কিন্তু তার পিছনে কিন্তু প্রচুর পরিশ্রম, যারা বাগান করে শুধুমাত্র তারাই জানবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, টাটা বাই বাই।